আসসালামু আলাইকুম। আজকে মার্কেট নিয়ে অতিরিক্ত কোনো কথা বলবো না, বেশি কথা বলবো না। মার্কেট এখন পর্যন্ত তার স্বাভাবিক আচরণ করছে। মার্কেটের জন্য ৫,৬৫০ এটা পার করা অত সহজ হবে না। আজকে এবং কালকে পরপর ২ টা বেবি ক্যান্ডেল দিয়ে দিয়েছে মার্কেট। এটা ভালো। এখন খুব বড় ক্যান্ডেল বা ৫০-৬০ পয়েন্টের একটা মুভমেন্ট মার্কেটের জন্য মোটেও ভালো না। মার্কেট এখন ২০-৩০ পয়েন্টের একটা মুভমেন্ট হোক, আমরা এটাই চাই। আপাতত আমাদের মার্কেটের মুভমেন্ট আমরা ধরে রাখছি এ পর্যন্ত উপরে ৫,৬০০ আর নিচে ৫,৪৫০ এরকম জায়গাতে মার্কেট হয়তো কিছুদিন সাইড বেস করতে পারে। যদি যেদিকেই ব্রেকআউট হোক, যদি এদিকে ব্রেকআউট হয় তাহলে মার্কেট উপরের দিকে উঠলো, আর যদি নিচের দিকে ব্রেক ডাউন করে তাহলে পরে আমাদের আপাতত টার্গেট থাকবে ৫,৩৫০ এরকম জায়গায়। ৫,৩০০ যদি ভেঙে যায় তাহলে পরে আমরা বিপদগ্রস্ত হব এবং মার্কেট থেকে আমরা সরে যাব কিনা সে চিন্তা করব। এখন হাতে থাকা শেয়ারগুলো আমরা ছেড়ে দেব না, বা অন্য একটা শেয়ার বাড়ছে সেই শেয়ারের আশায় হাতে থাকা শেয়ার আমরা ছেড়ে দেব না। আমরা হাতে থাকা শেয়ার হাতে রাখবো। স্মার্ট মানির কাছ থেকে টাকা বের করে নেওয়া আসা একটু টাফ। তারা খুব সহসা আমাদেরকে টাকা বের করতে, মানে আমাদেরকে টাকা নিতে দেয় না। তারা তাদের সর্বাত্মক চেষ্টা করবে আপনার কাছ থেকে, আপনাকে অধৈর্য করে দিয়ে আপনার হাতের কাছ থেকে শেয়ারটা নিয়ে নাও। সুতরাং আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা শেয়ারের স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দিয়ে রাখেন। স্টপ লসে হিট করলে পরে শেয়ার থেকে বের হয়ে যান। যোগ থেকে স্টপ লসে যদি হিট করে, এরকম ঘটনা ঘটবে যে স্টপ লসে হিট করার পরে শেয়ারের প্রাইস বেড়ে গিয়েছে, হোক, ওইটাও ব্যবসার একটা অংশ, কিন্তু আমরা আমাদের একটা যোগ থেকে স্টপ লস সেট করে হাতে রাখবো। আজকে আমাদের মার্কেটে যে শেয়ারগুলো টপ টেনে ছিল, প্রায় অধিকাংশ শেয়ার ছিল জেডের। এখন এই জেড বাড়ছে, এটা দেখে যদি আমরা জেডে এখন যাই তাহলে পরে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। মার্কেটে একদিক দিয়ে কিছু ব্যাংক কারেকশনে যাচ্ছে, অন্য দিক দিয়ে কিছু ব্যাংক বেড়েই যাচ্ছে। ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, তারপরে ব্যাংক এশিয়া বাড়লো আজকে, সিটি ব্যাংক। অন্যদিকে কিছু ব্যাংক কারেকশনে যাচ্ছে, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক বেশ ভালো কারেকশনে আছে। আমরা ব্যাংক নিয়ে আলোচনা করবো পরে। তো চলেন আমরা মোটামুটি কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করে আমাদের আজকে বক্তব্য শেষ করে দেব। আমার কাছে আজকে আইটি সেক্টরের শেয়ারগুলোর মুভমেন্ট ভালো লাগছে। চলেন অগ্নিটা দেখি। অগ্নি সিস্টেম, এই শেয়ারটা যাদের কাছে আছে বড়ই পেরেশানির মধ্যে আছেন এই শেয়ারটা নিয়ে। অনেকে আমার কাছে ফোন দেন যে কি করব, এই শেয়ারটা ব্রেকআউট করার পথে আছে। শেয়ারটা বহুতবার চেষ্টা করেছে এটা পার করার, 22 টাকা 40 পয়সা এই জায়গা পার করার, একবার দুইবার, এখানে তিনবার, এখানে একবার চারবার, এবার দিয়ে 5বার চেষ্টা করছে, পারছে না। এটা ব্রেকআউট হলে পরে এই শেয়ারটা বেশ ভালো একটা পজিশনে যায়। ভলিউম তেমন একটা নাই, ব্রেকআউটের সময় ভলিউমটা বেশি হবে এটা আমরা আশা করছি। দেখা যাক, মানে ব্রেকআউটের আগে কয়েলিং করা, ব্রেকআউটের আগে বারবার ট্রাই করা, এটা একটা ভালো লক্ষণ। ব্রেকআউট করতে চাচ্ছে শেয়ারটা। ওকে, যারা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে চান এই মুহূর্তে তাদের জন্য একটা খুব সুন্দর ছোট্ট স্টপ লস আছে। যোগ থেকে স্টপ লস জাস্ট এই 21 টাকাতে স্টপ লস সেট করে আপনার শেয়ারটা কিনতে পারেন। শেয়ারটা একই সাথে একটা ডায়াগোনাল সাপোর্টেও আছে। সো এটা যদি ভাঙে, যদি অগ্নি সিস্টেম 21 টাকা ভেঙে যায় তাহলে পরে এই শেয়ারটা আসলে বেশ খারাপ হয়ে যাবে এবং এই শেয়ারটাতে থাকার কোনো যৌক্তিক কারণ থাকবে না। আমরা লজিক্যাল অ্যাপ্রোচে শেয়ার কিনবো। হ্যাঁ, এখানে আপনাকে আরও ৩-৪ দিন সময় আটকায় রাখতে পারি শেয়ারটা, সেটা বড় কথা না। কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে ব্রেকআউট করার চেষ্টা করছে। আমরা ব্রেকআউট করার আগের মুহূর্তে এখানে কিনতে পারি ডিসকাউন্ট প্রাইসে, অথবা ব্রেকআউট হয়ে যাক, ব্রেকআউট হওয়ার পরে আমরা রিটেস্টে কিনবো। আমরা ব্রেকআউট হওয়ার পরে রিটেস্টে আসলে পরে ভয় পেয়ে যাই, রিটেস্টে শেয়ার কিনতে পারি না, এটা আমাদের করা উচিত না। ব্রেকআউট দিলে পরে যদি রিটেস্ট হয় সেই রিটেস্টে আমরা শেয়ার বাই করব। অগ্নি সিস্টেম গেল, তারপরে বিডিকম শেয়ারটা ব্রেকআউট করেছে। বিডিকম শেয়ারটা জাস্ট ব্রেকআউট হয়েছে এই জায়গাতে, বহুতবার চেষ্টা করেছিল, ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট ক্যান্ডেলটা একটু দুর্বল, রিজেক্ট হয়েছে প্রাইস, কিন্তু ব্রেকআউট হয়েছে এই শেয়ারটাতে। সো যারা এই ব্রেকআউট রিটেস্টে শেয়ার কিনতে চান তারা এই জায়গাতে শেয়ার কিনতে পারেন। একটা পজিটিভ ক্যান্ডেল যদি হয় আগামী দিন, এই পজিটিভ ক্যান্ডেল দেখে কিনতে পারেন, অথবা ডবল ব্রেকআউট নামে আমাদের একটা স্পেশাল ব্রেকআউট কৌশল আছে, যে কৌশলটা আমি আমাদের ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে শেখাই। সেই ডবল ব্রেকআউট সিস্টেমে আপনি শেয়ারটাতে কিনতে পারে, কনফার্ম একটা গ্যাপ পাওয়া যায় ডবল ব্রেকআউট। তো ডবল ব্রেকআউটে আপনি এন্ট্রি দিতে পারেন। তো ব্রেকআউট আমাদের ব্রেকআউট হলে পরে 4টা পদ্ধতিতে এন্ট্রি দেওয়া যায়। তো আমাদের কাছে ডবল ব্রেকআউটটা হচ্ছে সবচাইতে মজার এবং সবচাইতে ইফেক্টিভ। ডবল ব্রেকআউট দিয়ে আপনারা এন্ট্রি নিতে পারেন। যাই হোক,
বিডিকম ব্রেকআউট করেছে, এখনও কনফার্ম হয়নি যে এটা উপরের দিকে উঠবে কিনা, আজকে ক্যান্ডেলটা পজিটিভ হয়নি, তারপরেও যারা ডবল ব্রেকআউট বোঝেন আমাদের ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা এই শেয়ারের দিকে নজর রাখতে পারেন। এই শেয়ারটার গন্তব্য গতি 32 টাকা 50 পয়সা 33 টাকা এরকম জায়গাতে ভালো একটা গ্যাপ পাওয়া যাবে। স্টপ লস ডেফিনেটলি আমরা সেট করব 25 টাকা, স্টপ লস আপনাদের দিয়ে দিই। স্টপ লস সেট করব আমরা স্টপ লস আমরা একটু নিচে সেট করবো এই শেয়ারটাতে, আমরা স্টপ লস সেট করব 25 টাকা 50 পয়সা, একটু নিচে দিলাম শেয়ারটাতে স্টপ লস, কারণ আমাদের এখানে ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে। এই শেয়ারটাকে স্টপ লস নিতে পারবেন না যদি আপনি 25 টাকা 40 পয়সা 30 পয়সা স্টপ লস সেট করে দিন, এই শেয়ারটা স্টপ লসে হিট করতে পারবে না, কারণ যদি স্টপ লসে হিট করে এই শেয়ারটা তাহলে মার্কেটকে 5300 নিচে নামা লাগবে, মানে মার্কেটও সে সঙ্গে খারাপ হয়ে যাবে, এতটাই শক্ত এই সাপোর্টটা। 25 টাকা 30 পয়সা বেশ শক্ত একটা সাপোর্ট। এই শেয়ারটাতে একটু সময় নিয়ে এন্ট্রি দিলে পারে প্রফিট পাওয়া যাবে। আমি আবারও বলি, স্মার্ট মানির কাছ থেকে টাকা বের করে নিয়ে আসা সো টাফ, তারা এত সহসা আপনাকে টাকা দেবে না, আপনাকে বিরক্ত করে আপনার কাছ থেকে এন্ট্রি দিবে। যেমন ধরেন স্যালভো আমি আরেকটা নিয়ে আলোচনা করবো, ইডেন টেলিকম, তার আগে স্যালভোটা নিয়ে একটু কথা বলে আসি। যেমন স্যালভো কেমিক্যালে দেখেন সে অনেক অনেক দিন ধরে বিরক্ত করে 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 ব্রেকআউট হয়েছে, এই একই অবস্থা বিডিকমের মতো, ব্রেকআউট রিটেস্ট, এখন আপনার ডবল ব্রেকআউটে এন্ট্রি দিতে পারেন। টার্গেট বেশ খানিকটা উপরে এই শেয়ারটাতে, এই শেয়ারটাতে টার্গেট আমাদের প্রায় 40 টাকা 41 টাকা, কেমন? সো আমরা কেন এই শেয়ারটাতে এন্ট্রি দিব না? ডবল ব্রেকআউট এমন একটা কৌশল যে কৌশলে ব্রেকআউটটা কনফার্ম হয়, কেমন? ব্রেকআউটে 4 ধরনের ব্রেকআউটে ট্রেড আছে, যে আমি ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে এন্ট্রি দিচ্ছি, হ্যাঁ, আমি ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে এন্ট্রি দিচ্ছি। আচ্ছা, আর এক ধরনের এন্ট্রি হচ্ছে যে ব্রেকআউটের পরে আমি একটা পজিটিভ ক্যান্ডেল বা একটা কিছু সিগন্যাল একটা কিছু সাইন দেখে এন্ট্রি দিচ্ছি, এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে যে সাপোর্টে টাচ করার সঙ্গে সঙ্গে, যাকে আমরা লাস্ট কিস বলি, লাস্ট কিস দেওয়ার মুহূর্তে আমরা এন্ট্রি দিচ্ছি, আর একটা ডবল ব্রেকআউট। আমার কাছে ডবল ব্রেকআউটটা হচ্ছে দ্য বেস্ট, কনফার্ম হওয়া যায়। ব্রেকআউট ট্রেডারদের কাছে একটা মূর্তিমান দুঃস্বপ্ন, একটা নাইটমেয়ার হচ্ছে প্রাইস পুল ব্যাক করে আবার নিচের দিকে ফেরত আসা, মানে আমার এখানে ব্রেকআউট হলো, এই জায়গাটা ব্রেকআউট করলো প্রাইস করে আবার নিচের দিকে নেমে গেল, ব্রেকআউট ফলস ব্রেকআউট হলো, ফেকই হলো, এটা হচ্ছে ব্রেকআউট ট্রেডারদের একটা দুঃস্বপ্ন, এবং এই দুঃস্বপ্ন নিয়ে আমরা ট্রেড করি। কিন্তু ডবল ব্রেকআউট এটা আমার নিজস্ব একটা পদ্ধতি। এই ডবল ব্রেকআউট এমন একটা কৌশল যে কৌশলে ফেকি হওয়ার সম্ভাবনা কম, নাই তা বলবো না, কিন্তু কম, খুবই কম। তো আমরা ডবল ব্রেকআউটে এখানে এন্ট্রি দিতে পারি, একই অবস্থা বিডিকমের ক্ষেত্রে এবং স্যালভার ক্ষেত্রে আমরা ডবল ব্রেকআউট পদ্ধতি ফলো করতে পারি। আইটি সেক্টরে আর একটা শেয়ার আছে এডিএন টেলিকম, এই শেয়ারটা ওই জায়গাতে একটা মাইনর ব্রেকআউটের জায়গাতে আটকায় পড়ে আছে, মানে দেখবো বারবার ট্রাই করছে, পারছে না, দেখা যাক, সুন্দর ক্যান্ডেল তৈরি করে রাখছে। ইজিএন, এই শেয়ারটাও খারাপ না, ইজিইএন আইটি সেক্টরের, ও একটা ব্রেকআউট দিয়ে বসে আছে, ইনফ্যাক্ট সে 2টা ব্রেকআউট দিয়ে বসে আছে। এই জায়গাতে আমরা টার্গেটটাও আমাদের কাছে স্পষ্ট 25 টাকা 20 পয়সা, স্টপ লস সেট করে রাখতে হবে ডেফিনিটলি 20 টাকা 50 পয়সা। আপনারা যার কাছ থেকে শেয়ার কিনেন বা আপনাকে যদি কেউ শেয়ার কেনার সাজেশন দেয়, ডেফিনেটলি তার কাছ থেকে ট্রেড প্ল্যান চাবেন, যে আমি কোথায় শেয়ারটা কিনবো, আমি কোথায় প্রফিট নিব এবং কোথায় আমি স্টপ লস নিব, এটা হচ্ছে ট্রেড প্ল্যান। ট্রেড প্ল্যান ছাড়া, এই ব্লু প্রিন্ট ছাড়া আপনারা কোনো ট্রেড কারো কাছ থেকে কোনো শেয়ার নেবেন না, এবং এই ব্লু প্রিন্ট ফলো করবেন। আমরা এরকম কোনো ট্রেড প্ল্যান করি না বিধায় আমাদের 50 টাকার শেয়ার 20 টাকায় নেমে যায়, আমাদের এরকম কোনো ট্রেড প্ল্যান থাকে না বিধায় 70 টাকার শেয়ার আমরা 12 টাকাতে নিয়ে ঘুরি, এবং আমরা শেয়ারটার মুখের দিকে তাকায় থাকি যে কখন শেয়ারটার দাম ব্যাক করবে। 7.5 টাকার শেয়ার 2 টাকা হয়ে আছে, কখন শেয়ারটা 7.5 টাকায় যাবে? আমি যখন কাউকে বলি তাহলে আপনি কিছু শেয়ার কিনেন এখন 2 টাকাতে, তার কাছে সেই কেনার টাকাও নাই, এতগুলো টাকা কেনার টাকাও তার কাছে নাই। তাহলে পরে কি করতে হবে? পরামর্শ একটাই, হয় আপনি অনন্তকাল বসে থাকেন কখন 7.5 টাকা যাবে, আর নতুবা নতুন করে শেয়ার কিনেন, নতুবা সব শেয়ার এই রেটে বিক্রি করে দিয়ে, এটা যেটা এক আত্মঘাতী, এই লস কখনোই কভার করা সম্ভব না, যে 7 টাকা দামের একটা শেয়ার কিনে আমি 2 টাকাতে আসছে, আমি সেই শেয়ার বিক্রি করে দিয়ে সে লস কভার করব, এটা প্রায় অসম্ভব একটা কাজ। তো এটা আমরা করব না।
আমরা শেয়ার কেনার সময় ডেফিনেটলি আমরা কোথায় লসটা হবে বা এবং কোথায় লাভটা নেবো এটা জানতে হবে, এবং লাভ হলে পারে আমরা যেমন লাভ নিতে ভুল করব না, লস হিট করলে পারে, স্টপ লস হিট করলে পারে আমরা স্টপ লস নিতেও দ্বিধা করবো না, হাত কাঁপাবো না। স্টপ লস আমাদের লাভের একটা রাস্তা। মোট কথা হচ্ছে আমরা ব্লুপ্রিন্ট ছাড়া কোনো শেয়ারে, আমাদের ট্রেড প্ল্যান ছাড়া কোনো শেয়ারে এন্ট্রি নিব না। তারপরে আরেকটা শেয়ার নিয়ে কথা বলা যায়, আরডি ফুড। আমি আজকে ব্রেকআউট হয়েছে বা ব্রেকআউট হওয়ার মুখে আছে এই ধরনের শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি। আরডি ফুড, আরডি ফুড দেখেন বেশ কয়েকবার ধরে ট্রাই করছে এই জায়গাটা ব্রেক করার, একবার, দুইবার, তিনবার, চারবার ব্রেক করার ট্রাই করছে। তো সুন্দর, আপনি জাস্ট এই শেয়ারটা ব্রেকআউটের অপেক্ষায় থাকেন, অথবা লাস্ট কিসে বাই করেন, অথবা ডাবল ব্রেকআউটে বাই করেন। আবার অনেকে করে কি ব্রেকআউট হওয়ার আগে অ্যাডভান্স বাই করেন, যে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি আমি কিনবো, এটা আমরা সাজেস্ট করি না। তো যেটাই করেন না কেন স্টপ লস, যদি ব্রেকআউটের অপেক্ষায় থাকেন এই শেয়ারটা ব্রেকআউট করলে পরে এন্ট্রি দেন। আশা করি আশা করি ভালো একটা ফলাফল পাবেন এটাতে। মুজাফফর হোসেন স্পিনিং মিল, মুজাফফর হোসেন স্পিনিং মিল এই শেয়ারটা আমরা কিনেছিলাম এবং আমরা প্রফিট করে বের হয়ে গিয়েছে শেয়ারটাতে, কেমন? তো আজকে দেখেন মুজাফফর হোসেন স্পিনিং মিল চমৎকার একটা মুভমেন্ট দিয়েছে, ভালো ভলিউম নিয়ে সে উপরের দিকে উঠে গিয়েছে। এবং এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু বেসিক্যালি বিয়ারিশ সিগন্যাল দেয়। হ্যাঁ, এই ধরনের ক্যান্ডেলগুলোকে নাম হচ্ছে, পোশাকি নাম হচ্ছে বেল্ট হোল্ড, একটা বিয়ারিশ ক্যান্ডেল। কিন্তু এই বেল্ট হোল্ড ক্যান্ডেলগুলো কখনো কখনো বুলিশ ক্যান্ডেলের মতো আচরণ করে, এবং সাধারণত নিউজ লিকের ক্যান্ডেল হিসাবে আমি এগুলোকে বিবেচনা করি। এদিনকে নিউজ লিক হয়ে গিয়েছিল। কিভাবে? যাদের কাছে নিউজ থাকে বা যারা স্মার্ট মানি, তারা করে কি অনেক সময় শেয়ার কালেকশন হওয়ার পরে শেয়ার তারা মানুষকে বলে যে শেয়ারটা কিনেন, শেয়ারটা খুব ভালো হবে। তো আমি কাউকে বিশ্বাস করি, তার নিউজে আমার কাছে শেয়ার দাম বাড়ছিল আগে, তো আমাকে বললো যে শেয়ারটা ভালো হবে। আমি পরের দিনকে হাউজে গিয়ে ট্রেডারকে বলি আমাকে শেয়ার কিনে দেন, যে দামে হোক আছে সেই দামেই কিনে দেন। দেখা গেল সার্কিট প্রাইজে শেয়ারটা ওপেন হয়েছে, পরে স্মার্ট মানি সঙ্গ দেয়নি, শেয়ারটা পড়ে গিয়েছে। কিন্তু স্মার্ট মানি সেটা থেকে বেরো হয়ে যায়নি। দেখেন এই ক্যান্ডেলের গোড়ার নিচে প্রাইস ক্লোজও হয়নি, আর স্মার্ট মানি অ্যাক্টিভ ছিল, এখন প্রাইস এটার উপরে উঠে গিয়েছে। সুন্দর মুভমেন্ট। এ ধরনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই প্রাইস অনেক উপরে উঠে যায়। কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। ডোমিনেজ, এই ক্যান্ডেলটার দিকে তাকান। তারপরে জিকিউ বল পেন, জিকিউ বল পেন এদিকে আছে আমাদের। জিকিউ বল পেন সাপোর্টে পাবো আমরা এই ধরনের ক্যান্ডেল। জিকিউ বল পেন না, জিকিউ বল পেন এটা নাই, সাপোর্টে আছে। সাপোর্ট এই ক্যান্ডেলটার দিকে তাকান, এই ক্যান্ডেলটার দিকে তাকান। তো এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদের নিউজ লিকের ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেলগুলো যখন বাজারে আসে একটু সতর্ক হবেন। ওই ক্যান্ডেলের উপরে প্রাইস ওঠা মানে মুজফ্ফর হোসেন ওই প্রাইজ, ওই ক্যান্ডেলের উপরে প্রাইস ওঠা মানে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তো এর পাশাপাশি আমরা চলেন আর একটা শেয়ার দেখি, আইবিপি। আমি আজকে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার মুখে ব্রেকআউট কমপ্লিট করেছে, এই ধরনের শেয়ারগুলো নিয়ে আলোচনা করবো। দেখেন এই জায়গাতে টোটাল আইবিপিতে এটা সরাই দিই, টোটাল আইবিপিতে 12 টাকা 80 পয়সা। এটা ছিল একটা ভয়ঙ্কর একটা বিপদের জায়গা, কারণ এটার উপরে ছিল প্রচুর ভলিউম ছিল এটার উপরে, প্রচুর ভলিউম, এবং দীর্ঘদিন ধরে এটা ক্রস করার চেষ্টা করছিল, পারে নাই। এটা ক্রস করে গিয়েছে, রিটেস্ট করেছে, ডবল ব্রেকআউট কমপ্লিট করেছে। ওকে ফাইন, এখন আপনারা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। এই শেয়ারটা কিন্তু থেমে যাবে না, এন্ট্রির সুযোগ খুঁজেন কোথায় এন্ট্রি দিতে পারেন। ওকে, 23 টাকা 13 টাকা 50 পয়সা, 13 টাকা 70 পয়সা খুব রিজনেবল প্রাইজে সেটাতে এন্ট্রি দেওয়ার। এটা ব্রেকআউট হয়েছে এবং ডবল ব্রেকআউট কনফার্ম করেছে এই শেয়ারটা। এই শেয়ারটা পুনরায় আবার 12 টাকা 80 পয়সার নিচে নামবে, এটা প্রায় অসম্ভব। অসম্ভব বলবো না, প্রায় অসম্ভব। তো এই শেয়ারটাতে যোগ থেকে স্টপ লস সেট করে নেন। স্টপ লস সেট করে নিয়ে ডবল ব্রেকআউটের ক্ষেত্রে সাধারণত লাস্ট কেজের নিচের প্রাইজে আমরা স্টপ লস সেট করি। কত নিচে আমাদের স্টপ লস হবে? এই জায়গাতে, এটা নিচে ক্লোজ হলে পরে স্টপ লস হয়ে যাবে। কত নিচে কিনা যায়? হতে পারে 13 টাকা 50 পয়সা। এই শেয়ারটা আপনাদেরকে প্রফিট দেবে ইনশাল্লাহ, কিছু সময় নিতে পারে, কিন্তু এগুলো হচ্ছে নিশ্চিত বিনিয়োগের জায়গা। সমতা লেদারের গতদিনকে আমাদের এন্ট্রি কল ছিল 92 টাকা। আজকে আমরা শেয়ারটাতে এর থেকে ভালো একটা
আশা করেছিলাম। আমাদের এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা আজকে ব্রেকআউট করে গিয়েছে। এটা হচ্ছে আমাদের সেই বেল্ট হোল্ড ক্যান্ডেল, তাই না? প্রাইস এটার নিচে নামেনি আর, এটার নিচে প্রাইস নামেনি। সুতরাং 87 টাকার নিচে আমাদের স্টপ লস। আমি গতকালকেই বলেছিলাম যে 92 টাকায় কিনেছি, 87 টাকার নিচে আমাদের স্টপ লস। 5 টাকা ঝুঁকি নিয়ে আমরা এই শেয়ারটা কিনেছি। দেখা যাক আল্লাহ আমাদের কোথায় নিয়ে যায় শেয়ারটাতে। তারপরে তারপরে আজকে জিকু বল পেন, আজকে ব্রেকআউট দেওয়া ক্যানেলগুলো নিয়েই শুধু আলোচনা করব। জিকু বল পেন দেখেন সুন্দর একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে ভালো ভলিউম নিয়ে, চমৎকার ব্রেকআউট। এই শেয়ারটা একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে বর্তমান সময়ে, যে শেয়ারগুলো বাড়ছে সেগুলো বাড়ছেই। তো জিকু বল পেনে আমাদের এখানে একটা অ্যাকোমোডেশন জোন ছিল, অ্যাকোমোডেশন জোন কমপ্লিট করে সে আজকে এই শেয়ারটার উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। এখন দেখবো যে কত দূর যায় এই শেয়ারটা। সম্ভাবনাময় শেয়ার যাদের কাছে আছে শেয়ারটা, তারা একটু সাহস করে ধরে রাখেন। এই শেয়ারটা দেখা যাক কত দূর নিয়ে যায়। কে অ্যান্ড কিউ এই শেয়ারটা হঠাৎ করে আজকে আমি আশা করেছিলাম শেয়ারটা হয়তো আরেকটু নিচে নামবে, ও মুভমেন্ট করা শুরু করে দিয়েছে। ওকে, এই শেয়ারটা নিয়ে আগামীকালকে 510 টাকা একটা শক্ত রেজিস্ট্যান্সের মুখে পড়বে। 510 টাকা এরকম জায়গায় শক্ত রেজিস্ট্যান্সের মুখে পড়বে। এই রেজিস্ট্যান্সটা আমরা দেখবো যে কিভাবে সে এটা মোকাবেলা করে। ভালো, এই জায়গাতে ভলিউমও আছে, যদি এটা পার করতে পারে তাহলে পরে এটা আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এই শেয়ারটাতে। আজকে আর কথা না বাড়ায় আজকে আমি এখানে শেষ করে দিই বক্তব্য। আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে আগামী রমজান মাসের পরে, মানে আগামী ঈদের পরে। রমজান মাস তো চলছে, তো যারা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তারা যোগাযোগ করতে পারেন। খুব সহজ ব্যবসাটা খুবই সহজ। আমরা কিছু টাকা ঝুঁকি নিব, কিছু টাকা লাভের আশায়। যতটুকু টাকা ঝুঁকিতে ফেলবো তার ডবল টাকা লাভের আশাতে আমরা ট্রেড নিব। এইটাই হচ্ছে ব্যবসা। স্টপ লস এই ব্যবসার অবিচ্ছেদ্য অংশ। আমাদের একটা ট্রেড প্ল্যান থাকতে হবে এবং সেই ট্রেড প্ল্যান অনুযায়ী আমরা ট্রেড পরিচালনা করব। আমাদের কিছু সার্টেন কৌশল থাকতে হবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে জোন, চার্টের সুইট স্পট। প্রত্যেকটা চার্টে কিছু স্পট থাকে, সুইট স্পট থাকে, যেখানে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়। সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। কালার ব্লক, স্ট্রাকচার, মুভিং অ্যাভারেজের অসাধারণ কিছু ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। মুভিং অ্যাভারেজকে আমি ফিবোনাক্কি সংখ্যা দিয়ে সাজাই, সেটা দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সব কিছু মিলায় শেখাটা খুব মজার হয়। তো যদি কেউ শিখতে চান তাহলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের রেজিস্ট্রেশন চলছে। আমার সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 0191931195। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। শিখে ব্যবসা করি, ট্রেড প্ল্যানটা শিখি, কোথায় স্টপ লস নেব, কোথায় টেক প্রফিট করব, এটা আমরা শিখে আমরা ব্যবসা করি। তো ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিও দেখলেন, অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।